দেখুন, একজন জেনারেল যদি একটা হুঙ্কার দিত যে উনি পদত্যাগ করছেন, সবকিছু মেনে নিয়েছেন, এখন তোমরা যার যার ঘরে যাও, না হলে আমরা অ্যাকশনে যাব। এইটা যদি বলতেন এবং বলতেন যে আমরা মানে পুলিশের মানে পুলিশ এবং আমরা মিলে যৌথ ভাবে মিলে এটার অ্যাকশনে যাও, তোমরা ঘরে ফিরে যাও, একটা যদি হুঙ্কার দিত। আমরা তো আগেও দেখছি, জিয়াউর রহমান সাহেবকে দেখছি, এরশাদ সাহেবকে দেখছি, তারা হুঙ্কার দিয়েছে আর সব ব্যবস্থা হয়ে গেছে, কেউ বের হয়নি। ওইখানে আপনি বলছিলেন ওই যে 4 তারিখ রাতে 4 তারিখ রাতে ওই যে বৈঠক ছিল। হ্যাঁ হ্যাঁ, ওইটা হয়েছিল, তার বিস্তারিত হয়ে বলেছি। এবং উনি খুব কনফিডেন্ট নিয়ে কি বলছিলেন যে উনারা সবকিছু দেখবেন। উনি খুব দায়িত্ব নিয়ে কি বলছিলেন উনারা সবকিছু দেখবেন। অফকোর্স অফকোর্স, আমি আমি এটাও বলেছি, তাহলে আমি এখন আসতে পারি, আর না হলে আমার ব্যবস্থা আমার করতে হবে, আমার পলিটিক্যাল ব্যবস্থা করতে হবে, বলো না এটা আমার উপরে ছেড়ে দেবে। মানে এটার পরে আপনার আইজিপি কে বললেন উনার অধীনে সবকিছু করার জন্য। হ্যাঁ, ওনারা বললেন যে আপনারা বসেন, তাহলে কালকে কি করবেন সেই অনুযায়ী ডিসাইড করেন। এরপর ওনারা বসলেন না চলে গেছিলেন? আমি চলে আসছিলাম, যেহেতু উনি দায়িত্ব নিয়েছেন, আমার বাসাও আবারও মানে কোন কয়েকজন সেক্রেটারি সাহেব অপেক্ষা করতেছিলেন, আমি সেই জন্যই চলে গেছিলাম। দেখুন, একজন জেনারেল যদি একটা হুঙ্কার দিত যে উনি পদত্যাগ করছেন, সবকিছু মেনে নিয়েছেন, এখন তোমরা যার যার ঘরে যাও, না হলে আমরা অ্যাকশনে যাব। এইটা যদি বলতেন এবং বলতেন যে আমরা মানে পুলিশের মানে পুলিশ এবং আমরা মিলে যৌথ ভাবে মিলে এটার অ্যাকশনে যাও, তোমরা ঘরে ফিরে যাও, একটা যদি হুঙ্কার দিত। আমরা তো আগেও দেখছি, জিয়াউর রহমান তো আপনার মনে আছে কয় বছর কারফিউ দিয়ে রেখেছিল রাত্রে। হ্যাঁ, অনেক বছর। হ্যাঁ, কারফিউ দিয়ে রাখতে হলো। হ্যাঁ, কাজেই উপায় ছিল, উপায় ছিল। আর্মি জেনারেল যদি ডাটের থাকতো, তাহলে এটা অবশ্যই ট্যাকল দিতে পারত। এটা হলো আমার বক্তব্য। আমরা আমরা পুলিশের উপরে যদি উনি ছেড়ে দিতেন আর আমাদের জনগণের উপরে ছেড়ে দিতেন, তাহলে ট্যাকল হয়ে যেত। গণভবনে যখন ঢুকতে দিল তাদেরকে, পথ ছেড়ে দিল, ওই ছবিটা লাইভ দেখে মনে সারা ঢাকায় সারা দেশে আক্রমণটা শুরু হয়ে গেল। হ্যাঁ, ওইটা যখন উত্তরা ছেড়ে দিল এবং তাদের ফুল ছিটালো, এই ভিডিওটা চলে গেছে সমস্ত ঢাকায়, তখন ওই যাত্রাবাড়ি ওইখান থেকে মানে ছেড়ে দেওয়া হলো। শাহবাগে ইউনিভার্সিটি থেকে চলে আসলো, মোহাম্মদপুরে আগে থেকে একটু ওই যে ইসেরা মাদ্রাসার শিক্ষক ছাত্ররা এখানে জড়ো হয়েছিল, তারাও চলে আসলো। চলে আসে সব, একটা সেনাবাহিনী প্রধান যদি গণভবন রক্ষা করতে পারে না, এটা কি আপনার বিশ্বাস করেন? অবশ্যই। আমরা তো সব মেরুদণ্ডহীন লোকের সঙ্গে আছি, তো মুশকিল হয়েছে একটু। মেরুদণ্ডহীন মানে কি বল, মেরুদণ্ডহীনটা কি? আমাদের সেনাপতির কথা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকটা ব্যাপার হচ্ছে, এখন কি আপনাদের মনে হয় যে আপনাদের জন্য রাজনৈতিক কর্ম, আপনার একটা রাজনৈতিক দল, আপনার আমাদের আমি 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 দিওয়ালে আমি একটা ইন্টারভিউ দিয়েছি যে আমাদের দেওয়ালের দিক থেকে গিয়েছে, কাজেই আমরা আমরা এখন নিজেকে বাঁচতে হলে আমাদের যেটা করতে হবে, যেটা বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন, যা যা কিছু আছে নিয়ে ঝাঁপায় পড়ো, আমরা তাই ছাড়া আর আমাদের কোনো উপায় নেই। আমরা হয়তো সেই দিকে আস্তে আস্তে যাব। ওয়ার্ড লেভেলের মেম্বার যারা আওয়ামী লীগকে ভালোবাসে, ঠিক ভোট দিতে যায়, এর চেয়ে বেশি তো কিছু করে না তারা, তাদের নামে পর্যন্ত মামলা, তারাও পর্যন্ত বাড়ি ছাড়া হয়ে গেছে। মানে ইসের মানুষ চলে গেছে, ওই ঢাকার মানুষ চলে গেছে ময়মনসিংহ এর মানুষ গেছে দিনাজপুর, আর যারা নেতা তারা সব এই ভারতবর্ষে চলে আসছে। এখন তো মানে আমরা যাকেই তারা করতেছে, তাকেই অ্যারেস্ট করতেছে, তাকে নিয়ে ঝামেলা শুরু করে দিয়েছে। আমি প্রায় 1 মাস ছিলাম ঢাকাতে, তারপরে বাধ্য হয়ে দেখলাম আমাকে খুঁজতে একবারই তছনছ করে ফেলছে, আর একবারে মানে এইখানে সেখানে যাচ্ছে, তখন আমি চলে আসছি। মানে এরপরে একটা ছবি পাওয়া গেছিল, অনলাইনে আসছিল, এটা পার্কে বসা, কলকাতার একটা পার্কে বসা আপনি। হ্যাঁ, ওইটা তো সেপ্টেম্বর মাসে, সেপ্টেম্বর কি অক্টোবরে। আপনি সেপ্টেম্বরের আগে গেছেন তাই তো? না, আমি 9 সেপ্টেম্বর গেছি। আচ্ছা আচ্ছা। পার্কে আসছিলাম, ওখানে আমাদের কয়েকজন নেতা ওখানে দাঁড়িয়েছিল,
অসীম কুমার উকিল, তার স্ত্রী, এরা দাঁড়িয়েছিল। আমাকে একটু আমি গাড়িতে যাচ্ছিলাম, তখন আমাদের ডাক দিল, তাই পার্কের ভিতরে ঢুকেছিলাম। মামলায় উকিল যাকে ঘোষণা দেওয়া হয়েছে তিনি শেখ হাসিনার ফাঁসি চান, তিনিও শেখ হাসিনার ফাঁসি চান। হ্যাঁ, সে তো জামাতের লোক। আদি বিবাদী সবাই কিন্তু এক পক্ষের, কিন্তু এখানে। হ্যাঁ হ্যাঁ, এই কারণে কি আপনারা কোনো উকিল দিচ্ছেন না কোর্টে? আমাদের কোনো উকিল ঢুকতে দেয় না। আরে এটা জানেন না আপনি? হ্যাঁ, ইলেকশনটা তো ওরা একা একা ইলেকশন করতে চাচ্ছে তারা। আপনাকে আপনার নিবন্ধন নেই। তারা ইলেকশন করতেছে, আপনার ওই বিএনপি এটাকে চরম ভাবে সমর্থন দিচ্ছে একা ইলেকশন করার জন্য। আমাদের নেতা কর্মী যারাও এখানে আছে তাদেরকে ধরিয়ে দিচ্ছে, আটক করে দিচ্ছে আওয়ামী লীগ বলে বলে। এইগুলোই চলছে। তো আমার মনে হয় ইলেকশন হবে খোদায় জানে। ইলেকশন তো আমাদের জন্য এই ইলেকশনটা একটা সুইসাইডাল হবে আমার মনে হয়।